Hello, my students. Welcome to my YouTube channel. প্রান্তিক ছাত্রছাত্রীদের কথা ভেবে বা দরিদ্র ছাত্রছাত্রীদের কথা ভেবে অনেকদিন পর তোমাদের সামনে মাধ্যমিক সাজেশন নিয়ে হাজির হলাম। আমি তপন মণ্ডল। আচ্ছা, এখন মাধ্যমিক 2026 সম্ভাব্য সাজেশন, বাংলা সাজেশন, যে সাজেশনে 99% কমন থাকবে এমন আশা নিয়ে তোমাদের কাছে এই সাজেশন রাখছি। প্রথমে এমসিকিউ এবং এসিকিউ দিয়ে 36 নম্বরের যে প্রশ্নোত্তর হয় সেই প্রশ্নোত্তরের গদ্য পদ্য প্রবন্ধ ব্যাকরণ, তার জন্য টেস্ট পেপার 2025-26 WBTA ABTA যে কোনো টেস্ট পেপার থেকে 15টি সেট অনুশীলন করবে। আর পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে 3টি জিনিস অনুসরণ করবে। প্রথমে পরিচ্ছন্ন হাতের লেখা, বানান ভুল না করা এবং যথার্থ বিষয়ে কম বেশি বুঝে লেখা, এর উপরেই বেশি নাম্বার হয়। তো প্রথমে মান 3 প্রশ্ন, মান 3 পথের দাবি, নদীর বিদ্রোহ, বহুরূপী। নদীর পথের দাবি থেকে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। এটা 3 এবং 5-এর জন্য করবে। দেখি তোমার ট্যাঙ্কে ও পকেটে কী আছে, তার কাছে কি কি ছিল সেটা আলাদা করে করবে। এটা মান 3-এর জন্য। তাছাড়া এত বড় বন্ধু, কে কাকে কেন এত বড় বন্ধু বলেছে। দয়ার সাগর, কে কাকে কেন দয়ার সাগর বলেছে। তাহলে এই গেল পথের দাবি। এরপর আসছে নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কে নদীর বিদ্রোহের কারণ বুঝতে পেরেছে। 2 নাম্বার, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। কে কী কারণে কেঁদে ফেলেছিল। পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে। কার কথা বলা হয়েছে, রেহাই না দেওয়ার পরিণতি কী। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। এখানে নদের চাপ, কার কখন এমন অবস্থা হয়েছিল। এরপর আসছি বহুরূপী। বহুরূপী থেকে এবারে মান 3-এর জন্য গতবার বড় প্রশ্ন পড়ে গেছে। হরিদা পুলিশ সেজে কোথা দাঁড়িয়েছিল, তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন। হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য আছে। নাটকীয় বৈচিত্র্যটি কী। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, খুব ইম্পর্টেন্ট লাইন। হরিদার চরিত্রের মধ্যেও এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন। কার কিসে ঢং নষ্ট হয়। বাহ, এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটি কী ছিল। আচ্ছা, তারপর আসছি মান 3-এর জন্য কবিতা বা পদ্য। অসুখে একজন, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়ের মৃত্যু হলো না, কোন মেয়ের কেন মৃত্যু হলো না। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কোন জিনিসের কথা বলা হয়েছে। তারা স্বপ্ন দেখতে পারল না। কারা কেন স্বপ্ন দেখতে পারল না। আসছে আফ্রিকার কবিতায় 2টো প্রশ্ন দিয়েছি। হায় ছায়াবিদ্যা, কাকে কেন ছায়াবিদ্যা বলা হয়েছে। দাঁড়া ওই মানহারা মানবিদ্যা, মানহারা মানবীকে তাৎপর্য কী লাইনটির। সিন্ধু তীরে কবিতা থেকে মান 3 পড়বে। পঞ্চকন্যা পাইল চেতন। পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতনা পেল। বিধিমরে না করো নৈরাশ, কে কেন এমন মন্তব্য করেছে। এরপর অভিষেক থেকে মানে বুঝে পড়বে, যেমন খুশি সেখান থেকে মান 3-এর প্রশ্ন একটা থাকতে পারে। আসছি মান 5-এর প্রশ্ন। গদ্য থেকে একটা লিখতে হয়, পদ্য থেকে একটা লিখতে হয়। প্রলয় উল্লাস কবিতা, কবির যে অকৃত্রিম স্বদেশপ্রীতি ও আশাবাদ প্রকাশ পেয়েছে তা বর্ণনা করো। একটি প্রশ্ন দিয়েছি। অস্ত্রবিরুদ্ধে গান, অস্ত্রবিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য আলোচনা করো। এখানে যদি নামকরণের সার্থকতা পড়ে তাও তোমরা লিখতে পারবে একই বিষয় থেকে। তাহলে গদ্য থেকে 2টো দিলাম। পদ্য থেকে থাকছে পথের দাবি। পথের দাবি গিরিশ মহাপাত্রের চরিত্র। বহুরূপী, বহুরূপী তো হরিদার চরিত্র। জগদীশবাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার যে ঘটনা ঘটে তার বর্ণনা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বহুরূপীর থেকে মান 5-এর জন্য। জ্ঞানচক্ষু, সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিন এলো আজ। দিনটি কোন দিনটি তার জীবনের সবচেয়ে সুখের দিন। সেই দিনটি তার জীবনে সত্যি কি সুখের দিন ছিল কিনা আলোচনা কর। এরপর আসছি প্রবন্ধ। মান 5-এর প্রবন্ধ, যেখানে হারিয়ে যাওয়া কালি কলম। প্রথম প্রবন্ধ, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস কী কারণে অবলুপ্তির পথে, এ বিষয়ে প্রবন্ধকারে মতামত আলোচনা কর। আমরা কালি তৈরি করতাম নিজেরাই,
কারা কিভাবে কালি তৈরি করতেন। এইটা পুরানো কালি তৈরি পদ্ধতি, নতুন কালি তৈরি পদ্ধতি, এটা বিভিন্নভাবে আসতে পারে। ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কে দেন? নিশ্চয়ই তোমরা জানো, রবীন্দ্রনাথ ঠাকুর নামটা দিয়েছিলেন ঝর্ণা কলম। ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখ। তারপর থাকছে, এটা বাংলা ভাষা বিজ্ঞান থেকে। আমাদের আলংকারিকগণ শব্দে ত্রিবিধ কথা বলেছেন। ত্রিবিধ কথা কি, তার উদাহরণ সহ বর্ণনা দাও। এবার আসছে সিরাজউদ্দৌলা নাটক। সিরাজউদ্দৌলা নাটক থেকে মান 4-এর প্রশ্ন পড়ে। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলিমের নয়। কে কথা বলেছেন? এই উক্তির আলোকে বক্তার চরিত্র, অর্থাৎ সিরাজউদ্দৌলার চরিত্র। 2 নম্বর, জাতি সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কোন জাতির কথা বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন? তারপর পড়বে মির্জাপুর চরিত্র। মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রের বিষয়বস্তু কী ছিল? তাহলে এখান থেকে একটা প্রশ্ন লিখতে হয় মান 4-এ। এবার আসছি কোনি। কোনি থেকে 2টো প্রশ্ন উত্তর করতে হয়। মান 5-এর, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দেয়। এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল? এটাও ইম্পর্টেন্ট। তোর আসল লজ্জা জলে, তোর আসল গর্বও জলে। বক্তাকে এ কথার মাধ্যমে তিনি কিভাবে কোনিকে অনুপ্রাণিত করেছেন আলোচনা করে। কোনি উপন্যাসের মধ্যে কোনি চরিত্র পড়বে। দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই, তার সংক্ষেপ আলোচনা করো। 2টো এমনভাবে অবলিক দিয়ে প্রশ্ন উত্তর করবে, কোনি চরিত্র লেখা যাবে, এটাও লেখা যাবে। পরে করবে লীলাবতী চরিত্র। তারপর করবে ক্ষিতিশ সিংয়ের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল, তিনি তার কি জবাব দেন। এটা 1 নম্বর, ওটা 4 নম্বর। এবার আসছে বঙ্গানুবাদ। আমি এবিটিএ থেকে দিয়েছি, তোমরা ডব্লিউবিটিএ থেকেও করতে পারো। স্টুডেন্ট লাইফ ইজ গুড বুকস, ম্যান ইজ নেকার, দ্য টিচার, এডুকেশন হ্যাজ নো এন্ড, ওয়ান ডে ইত্যাদি। এরকমগুলো করবে, কিছু কিছু বেছে বেছে করবে, সেখান থেকে মান 4 থাকবে। প্রতিবেদন থাকবে। প্রতিবেদনের জন্য পাঠাগার উদ্বোধন করবে, হাসপাতাল উদ্বোধন করবে, রক্তদান জীবনদান করবে। আচ্ছা, সংলাপের জন্য করবে অনলাইন কেনাকাটার উপযোগিতা, বৃক্ষরোপণের উপযোগিতা। মাধ্যমিকের পর কী নিয়ে পড়বে? 2 বন্ধুর মধ্যে সংলাপ। এবার আসছি প্রবন্ধ, সব শেষ। 10 নম্বরে প্রবন্ধ থাকে, একটা লিখতে হবে। বিজ্ঞানের ওপর প্রতি বছরই একটা পড়ে এবং পড়বেই পড়বে। বিজ্ঞান ও কুসংস্কার অথবা কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা। এভাবে ঘুরিয়ে প্রশ্ন উত্তরটা তৈরি করবে। 2 পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 3 বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। 4 বাংলার উৎসব। 5 একটি বইয়ের আত্মকথা, রামায়ণ মহাভারত, যে কোনো একটা বই তোমরা করতে পারো। একটি গাছ একটি প্রাণ, তোমার দেখা একটি বই মেলা। সম্পূর্ণ উত্তর নিজের ভাষায় পরিচ্ছন্নতা, বানান ভুল না করার সহজ বাক্য গঠন করে অনুচ্ছেদ লেখার জন্য পুরো নাম্বার পাওয়া যায়। আমি তপন স্যার তোমাদের বেস্ট অফ লাক জানাই। তোমরা খুব ভালো করে মাধ্যমিক পরীক্ষা দাও।